হ্যালো এভরিওয়ান, স্বাগত সকলকে। আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে। আজ আমি ত্বকের উপর নিচ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই উপকৃত হবে। প্রশ্ন সেই অর্থে দেওয়া নেই বইতে, অনেক কিছু বোঝানো হয়েছে তথ্য দিয়ে, কিন্তু উত্তর কিভাবে লিখতে হয় আমার এই চ্যানেলটি যদি ফলো করো অবশ্যই তোমরা কিন্তু লিখতে পারবে, এই বিশ্বাস আমার আছে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, আজ আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ত্বকের উপর নিচ এই চ্যাপ্টারের ওপর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের ত্বকের উপরের স্তরটা কেমন? আমাদের চামড়া পুড়ে গেলে কি হয়? আমাদের চামড়া পুড়ে গেলে কি করতে হয়? ফোস্কা পড়ে কেন? আমাদের শরীরের বেশি অংশ পুড়ে গেলে কি করা উচিত? বৃদ্ধ হলে চামড়া কুঁচকে যায় কেন? চামড়ার রং কালো হয় কেন? কোন চামড়া ভালো, সাদা না কালো? মেলানিন কি, এর উপকারিতা লেখো। ড্যাশ রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়? ড্যাশ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়? ত্বকে রোদ লাগালে ড্যাশ তৈরি হয়? শরীর থেকে বেশি ঘাম বেরিয়ে যাওয়া খারাপ কেন? ত্বকে রোদ লাগানো ভালো কেন? 3জন বিখ্যাত কালো চামড়ার মানুষের নাম লেখো। মোট 15টি প্রশ্ন আছে। আজকে এই 15টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ত্বকের উপরের স্তরটা কেমন? দেখো, আমাদের ত্বকের উপরের স্তরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, এটুকুই বইতে লেখা রয়েছে। নাম্বার 2, আমাদের চামড়া পুড়ে গেলে কি হয়? ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলেই জ্বালা করে, পুড়ে গেলে খুব জ্বালা করে, বেশি পুড়ে গেলে ফোস্কা পড়ে। এটা উত্তর। আচ্ছা, আমাদের চামড়া পুড়ে গেলে কি করতে হয়? খুব ভালো প্রশ্ন একটা। আমাদের চামড়া পুড়ে গেলে ঠান্ডা জলে কিছুক্ষণ সেই অংশটা ডুবিয়ে রাখতে হবে। যদি হাত পুড়ে যায় হাতটা ডুবিয়ে রাখতে হবে, যদি পা পুড়ে যায় পাটা ডুবিয়ে রাখতে হবে। হাত তুললে আবার জ্বালা করবে, তাহলে হাতটা আবার ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নিতে হবে, তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না। আর বেশি পুড়ে গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। এটুকুই লিখবে। তো চলো পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পুড়ে গেলে ফোস্কা পড়ে কেন? চামড়ার কোনো অংশ আগুনে পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এইভাবে ফোস্কা পড়ে। ঠিক আছে? আচ্ছা, আমাদের শরীরে যদি বেশি অংশ পুড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বৃদ্ধ হলে বা বয়স বাড়লে চামড়া কুঁচকে যায় কেন? বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে। বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। আমাদের চামড়ার রং কালো কেন? মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। ড্যাশ রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়? অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। ড্যাশ অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়? মেলানিন। অর্থাৎ যার শরীরে মেলানিন বেশি থাকবে তার কিন্তু ত্বকে ক্যান্সার হওয়াটা কিন্তু কম হবে। ত্বকে রোদ লাগালে কি তৈরি হয়? ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি এবং মেলানিন তৈরি হয়। এই দুটোই উত্তর লিখবে। অর্থাৎ শূন্যস্থান একটা থাকলেও তুমি সেখানে ভিটামিন ডি ও মেলানিন এই দুটো শব্দই কিন্তু দিয়ে দেবে। পরের প্রশ্ন, যে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া খারাপ কেন? দেখো, ঘামের মধ্যে নুন আর শরীরে কিছু বর্জ্য থাকে। বর্জ্য বেরিয়ে যাওয়া ভালো, নুন বেরিয়ে যাওয়া খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা
বা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে। তাই শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া খারাপ। বলা হয়েছে কালো চামড়া সাদা চামড়া, কোন চামড়া ভালো? দেখো, কালো চামড়া ভালো। কেন কালো হয়? মেলানিন নামের একটা জিনিস চামড়ার রং কালো করে। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। ত্বকে রোদ লাগানো ভালো কেন? ত্বকে রোদ লাগানো ভালো কারণ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় ও মেলানিন তৈরি হয়। আর তিনজন কালো মানুষের নাম, মানে কালো চামড়ার মানুষের নাম, এরা কিন্তু খুব বড় মাপের মানুষ। নেলসন ম্যান্ডেলা, তোমরা জানো, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি দীর্ঘদিন জেলবন্দি ছিলেন, কিন্তু খুব ভালো মানুষ ইনি। মহাত্মা গান্ধী আমাদের ভারতের, তাকে তো তোমরা সবাই চেনো। আর মার্টিন লুথার কিং। ঠিক আছে, তিনজন কালো চামড়া মানুষের বিখ্যাত মানুষের নাম নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিং। ঠিক আছে, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আজ তবে এটুকুই। ধন্যবাদ।